সকলকে সুপ্রভাত। আমি চাচক টিচার্স ট্রেনিং কলেজ থেকে শামীম আহমেদ। গত সপ্তাহে আমি আপনাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের সেকেন্ড হাফের যে ইউনিটটা ছিল জনবিস্ফোরণ, এই আপনার পপুলেশন এক্সপ্লোশন অর্থাৎ জনবিস্ফোরণ, সেই সম্পর্কে আমি পড়িয়েছিলাম যে জনসংখ্যা কীভাবে তাড়াতাড়ি বাড়ে এবং অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের তার ইফেক্টটা কী পড়ে, আমাদের সমাজে ইফেক্টটা কী পড়ে, সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে জনবিস্ফোরণেরই ওই অধ্যায়েরই জনসংখ্যা দ্রুত কীভাবে নিয়ন্ত্রণ আমরা করব, এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় আমাদের সমাজে, যে নিয়ন্ত্রণ করলে আমাদের সমাজে ডেভেলপ হবে, সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আপনাদের। যেমন এটাতে দুটো স্টেজে আলোচনা করা হয়েছে। মানে জনসংখ্যাটাকে কন্ট্রোল কীভাবে করা যাবে। প্রথমত জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করতে হবে এবং দ্বিতীয়ত বিভিন্ন ধরনের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা এই এটাকে কন্ট্রোল করতে পারবো। যেমন আরও যদি এক্সপ্লেন আমি করি, তাহলে যেমন জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, অর্থাৎ এর মধ্যে একটা পয়েন্ট আছে, যেমন শিক্ষার প্রসার। আপনি যদি অতিরিক্ত আপনার বাড়িতে যদি সন্তান হয়, তাহলে আপনি সবাইকে সঠিক ফিনান্সিয়াল কন্ডিশন আপনার ভালো না থাকলে আপনি সবাইকে শিক্ষা দিতে পারবেন না। আর যদি আপনার কম সন্তান হয়, তাহলে আপনাকে সঠিকভাবে তাকে সঠিকভাবেই তাকে আপনি কিন্তু পরিচালনা করতে পারবেন। এই জন্য শিক্ষার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। দ্বিতীয়, আত্মনিয়ন্ত্রণ মানে নৈতিক অর্থাৎ নিজের সেলফ কনফিডেন্সে, নিজের প্রতি বিশ্বাস থেকে অনেক কিছু উপায় অবলম্বন করে এটাকে কিন্তু আমি করতে পারি। যেমন জন্ম নিরোধক কিছু মেডিসিন রয়েছে, তাছাড়া অনেক আরও কিছু বিশেষ উপায় আছে যেই সবের মাধ্যমে আমি নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমি জনসংখ্যাটা আমরা সবাই নিয়ন্ত্রণ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে উৎপাদন বৃদ্ধি। দ্বিতীয়ত পর্যায়ে আমি যেটা বললাম উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ কৃষিক্ষেত্রে উৎপাদন। আমাদের গোটা ভারতবর্ষ তো কৃষি প্রধান দেশ, কৃষির পরেই আমাদের চাষবাসের পরে আমাদের সম্পূর্ণ নির্ভরশীল। তো এখানে যদি কৃষি উৎপাদন ভালো হয়, তাহলে আমাদের এই একটা ইফেক্ট পড়বে এবং এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাছাড়া দ্রুত শিল্পায়ন, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্ট, যে সব শিল্পায়ন আমাদের, তাছাড়া কৃষিক্ষেত্রে অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, সাকসেসও না হতে পারে, বন্যা হতে পারে, খরা হতে পারে, বিভিন্ন কারণের জন্য কৃষিক্ষেত্রে তো যদি উৎপাদন নাও হয়, তাহলে তার ক্ষেত্রে আবার একটা বিকল্প পদ্ধতি হিসাবে আমরা দ্রুত শিল্পায়ন মাধ্যমে কিন্তু প্রোডাক্টের মাধ্যমে কিন্তু সেই সচ্ছল অবস্থা আমাদের নিয়ে আসতে পারি এবং এইখানে এক্ষেত্রে আমাদের জনবিস্ফোরণ সেটা কমে যাওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাছাড়া জীবনযাপনের মান বৃদ্ধি। আমরা যদি একাধিক আমাদের হয়, ফ্যামিলি বড় হয়, সন্তান হয়, তাহলে আমরা সব পরিপূর্ণ হব না, পরিপূর্ণতা কিন্তু আমাদের আসবে না। আর জীবনের মান বৃদ্ধি আমাদের কিন্তু হবে না। জীবনের মান বৃদ্ধি করতে হলে ছোট সংসার নিতে হবে, ছোট সংসার রাখতে হবে। তাহলে সেইটুকু যদি আমাদের এর মধ্যে থাকে, সচেতন বোধ থাকে, তাহলে আমরা সেটাতে করতে পারবো, জনবিস্ফোরণ কমাতে পারবো। এই পয়েন্টগুলো, দুটো পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের আপনাদের এখানে ডিসকাস করা হয়েছে। তো আজ এই পর্যন্ত, যে জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধিটা আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব, এই আলোচনা করে আমি আজকে এই পার্ট এখান থেকে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সিটিডিসি অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।